আচ্ছা। আর না। মেরিটও থাকে এরকম আর কি। তো লেডি অফিসারটা তানিয়া ওটা বিবাহিত না, অবিবাহিত। আচ্ছা আচ্ছা, আর ঘাটাইল ক্যান্টনমেন্টে। ওখানে আরেকটা মেজর ছিল, মেজর শরীফ। না, এটা কি ঘাটাইল মেজর ক্যান্টনমেন্টের কথা? শরীফ। মেজর শরীফ বুঝলাম, কিন্তু ঘাটাইল ক্যান্টনমেন্ট হ্যাঁ ঘাটাল। কোন সালের কথা এটা? জি স্যার, যে কোন সালের কথা? ঘাটাইল। কোন সালের কথা? এটা সম্ভবত একটু স্যার 2012 সাল হবে, আচ্ছা 2012। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপরে বলো। লেফটেন্যান্ট তাবাসসুম পরবর্তীতে ওখানে জয়েন করছে। আচ্ছা, হ্যাঁ। ক্যাপ্টেন তানিয়া আছে। হুম হুম। তানিয়া থাকার পর লেফটেন্যান্ট তাবাসসুম যখন ওখানে জয়েন করলো, তাবাসসুম দেখতে শুনতে অনেক সুন্দরী, একজন মেজর সাহেব, রিটায়ার্ড মেজর সাহেবের মেয়ে। তো আচ্ছা ওনার আকর্ষণটা এত বেশি একটু সুন্দরী যে সব অফিসাররা ওনার প্রতি ঝুঁকে গেল। আচ্ছা তো এই এমনিতে করে লেফটেন্যান্ট তানিয়া এবং ক্যাপ্টেন তাবাসসুম এবং লেফটেন্যান্ট তানিয়া, তারা দুজনের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়েছে। আচ্ছা আমি এবার স্যার ওই আইটি বিষয়ে দক্ষ, আমি ইন্টারনেট কম্পিউটার এইসব সমাধান করে থাকি, সবসময় সমস্যা হলে আমার কাছে চলে আসতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওখানে আমার সঙ্গে তানিয়ার একটু সম্পর্ক ভালো। তানিয়া আমাকে বললো যে তুমি তো এই অফিসারদের সাথে সবসময় থাকো, হুম তুমি শুধু খবর নিবা, এই তাবাসসুম কোথায় যায়, কখন যায়, কি যায় আমাকে জানাবা। হুম আমাকে স্যার আমার কাছ থেকে জানতো, প্লাস ওই ড্রাইভার থেকে জানতো, ওই যে গ্যারেজ থেকে জানতো যে তানিয়া তাবাসসুম কবে গাড়ি চাই, হুম। মেজর শরীফ কবে চাই, এরা কবে কবে গাড়ি চাই। আচ্ছা। তো এক সময় শুনলাম আমি একটা গাড়িতে তাবাসসুম, শরীফ, আরেকটা ছিল হাসনাত, ক্যাপ্টেন হাসনাত, ওরা তিনজন একটা গাড়ি নিল, টাঙ্গাইল গেছে। হুম আমি স্যারের পাশেই বসা, তানিয়া স্যার। তো টাঙ্গাইল কোথায় গেছে, ড্রাইভারকে ফোন করছে, বলছে তুমি কোথায়, যে আমি হোটেলে নিচে আছি। স্যার কোথায়, হোটেলে গেছে, নাস্তা করতে গেছে। তোমাকে কি বলছে, বলছে আমাকে টাকা দিছে, নাস্তা করতাম, নাস্তা করে 1 ঘন্টা পরে এসে স্যারদেরকে নিয়ে যেতাম, আমি নিচে বসে আছি। হুম স্যার বলছে ঠিক আছে। পরবর্তীতে এক সময় দেখা গেল যে আমাদের ওই নাইট পাস হয় বৃহস্পতিবারে স্যার। হুম একদিন নাইট পাসের দিন, বৃহস্পতিবারের তাবাসসুম নাইট পাস গেছে, মেজর শরীফও নাইট পাস গেছে। ওরা নাইট পাস নিচে ইউনিট থেকে, মানে যায়নি, এরা রুমেই আছে। হুম। তো সব দিকে বিবেচনা করে ওই তানিয়া সাথে সাথে ওই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চে যে এফআই ইউনিট, এমপি ইউনিট, এদেরকে খবর দিল যে এতটার সময় এই স্যার এরা দুইজন, তানিয়া আর তাবাসসুম এবং মেজর শরীফ, হুম কমান্ডো মেজর শরীফ আবার কমান্ডাররা এই রুমে আছে। হুম। সাথে সাথে এফআই ইউনিটের লোক, এমপি ইউনিটের লোক ওদেরকে সরাসরি একই রুম থেকে ধরলো। ধরার পর এটা দিয়ে অনেক করলো, করার পর মেজর শরীফকে বলছে বিয়ে করার জন্য, মেজর শরীফ করবে। তাবাসসুমকে বলছে শরীফকে বিয়ে করার জন্য, তাবাসসুম বলছে আমি করবো না। আচ্ছা। শেষে মেজর শরীফকে পুশ করে দেওয়া হলো সিলেটে। হুম পরবর্তী এই শরীফের আবার একটা আছে, শরীফ আবার ইন্ডিয়াতে ওই পাহাড় কম্পিটিশন করছিল, পাহাড় পর্বত, হুম। ইন্ডিয়ান আর্মির সাথে পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ওনার ইয়াতে আর কি, আচ্ছা নেতৃত্বে। আচ্ছা। তো ওই ওই শরীফ আর কি। এছাড়া স্যার আপনি একটু তথ্য নিবেন, বাংলাদেশের যে লেডি অফিসার গুলো আর্মিতে যায়, হুম এদের এই 95 ভাগ বিয়ে হয় এরকম ধরা খেয়ে। আমি শুধু একটা রেকর্ড বললাম আপনাকে, এরকম আরো একটা রেকর্ড আছে স্যার। হুম ইউএন মিশনে হুম। মনে করেন স্যার পাশাপাশি ট্রেন্ডে থাকে অফিসাররা, তারপর লেডি অফিসাররা। আচ্ছা তো ওখানে তো এই যে সিনিয়র অফিসাররা বউটো নিয়ে যায় না, আচ্ছা খুব কম সংখ্যা কি যারা ভিআইপি তারা যায়। আচ্ছা আর যারা লেফটেন্যান্ট কর্নেল বা নিচে মেজর তারা কোনো ফ্যামিলি নিয়ে যায় না। তারা বলতে গেলে প্রায় স্বামী স্ত্রীর মতোই থাকে ইউএন মিশনে। কার সাথে? একসময় একটা ঘটনা ঘটছিল। জি স্যার। অন্যান্য অফিসারদের আমি সাথে? হ্যাঁ, জুনিয়র অফিসাররা কিছুই করার নাই স্যার। এখানে মানে কোনো ধরনের থাকবে না এখানে। মানে ও যদি বলে, কারণ একটা আর্মিতে এরকম যে একটা জুনিয়র অফিসার যদি একটু করে, সিনিয়র অফিসার যদি ওর এসিআর বা ওর প্রমোশন সবকিছুতে সিনিয়র অফিসাররা হাতে। হুম। এই জন্য এই জুনিয়র তুমি তুমি এটা গুণগত। শিওর? তুমি এটা শিওর কিভাবে যে ইউএন অফিসার ওই ইউএনএ এভাবে করতেছে, ইউএন এর অফিসারে গিয়ে এভাবে করতেছে, তুমি কিভাবে শিওর? যারা মিলিটারিতে জব করে, হুম। তারা তো, আমি ইউনে যাইনি, মিশনে যাইনি, কিন্তু মিশন থেকে যারা ওখানে থেকে তো এই রেডিও অফিসারদের নোট ছবি পর্যন্ত আউট হয়ে যায়। মাই গড। আজকে এক অফিসারের সাথে, কালকে আরেক অফিসারের সাথে, আবার একটা নাম বলো। এরকম যে কোনো একটা নাম, তুমি যে কোনো একটা নাম বলো, যে অফিসার লেডি অফিসারের নিউজ ছবি আউট হয়ে গেছে, একটা নাম বলো। নোট ছবিটা আউট ছিল সাবেক সেনাপ্রধান, উনি, ওনার মেয়ে, ওনার বাড়ি ছিল, সেনাপ্রধানের বাড়ি ছিল একটু রংপুরে।
রংপুরে যে ছিল যে আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। মেসেজ পাঠাবো। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আমার নাম নিয়ে আমি বুঝতে পারছি যে সাবেক সেনাপ্রধান মানে ওই যে সাবেক উপসেনাপ্রধান না সেনাপ্রধান? সেনাপ্রধান ছিল উনি। আচ্ছা রংপুরে বাড়ি ওনার। আচ্ছা আচ্ছা। ওনার মেয়ের একটা নোট ছবি আউট হয়েছিল। ও সে কোথায় ছিল তখন সে? আরেকটা কথা স্যার আমি বলি স্যার, হ্যাঁ ইউএন এর একজন ভিভিআইপি বাংলাদেশ কন্টিনজেন্টে ইনভাইট ছিল ওনার। হুম হুম উনি আসবে, তো বাংলাদেশ আর্মি অফিসাররা মনে মনে ভাবলো যে উনি যখন আসবে ওনাদেরকে সংবর্ধনা যাবে, জানাবে আমাদের দুইটা মেয়ে অফিসার আছে, মেয়ে অফিসার। হুম তো উনি আসছে, ওনার পায়ে ধরে সালাম করছে, উনি আবার মুসলিম কান্ট্রি না কি শুনলো না, সালাম করছে, ওনাকে সংবর্ধনা আছে, ওনার পাশে বসে ওরা খাইছে। ওই ভিআইপি অফিসার চলে যাওয়ার সময় বলে গেছে যে আজকে সন্ধ্যার সময় এই দুইজনকে আমার বাসার রুমে পাঠাই দিও। হুম হুম বুঝতে পারছেন স্যার? হ্যাঁ হ্যাঁ এই দুইটা মেয়ে ওই ভিআইপি অফিসারের আর ইউএন অফিসারের রুমে পাঠাই দিতে বলছে। আচ্ছা তো ওরা তো ভীষণ চিন্তিত, কি হবে কি হবে কি হবে। হুম শেষ হলে পাঠাইও দিছে, রাত্রে বলছে তোমরা যাও, তোমরা যায় তাকে বোঝায় বললো যে আমরা মুসলিম, আমরা এর কিছু পছন্দ করি না। হুম হুম তো না হলে ইউএন কন্টিনজেন্ট বাংলাদেশের ওখানে থাকে না। তো ওরা গেছে, যাই বাংলাদেশ আর্মি তো প্রচন্ড চাপের মধ্যে অফিসাররা, কি হয় কি না হয় কি হয় না হয়। শেষে রাত 12টা-1টার দিকে খবর আসলো যে একটা মেয়ে অজ্ঞান হুম হাসপাতালে আছে, আরেকটা মেয়ে ওই মেয়েটাকে নিয়ে গেছে। আচ্ছা এটা হলো স্যার। কোন মেয়ে দুইটার নাম জানো? মেয়ে দুইটার নাম জানো? আমি সংগ্রহ করে দিতে পারবো, এখন অনেকদিন আগে তো স্যার। কতদিন আগে কথা এটা? আচ্ছা শোনো আমার কথা উত্তর দাও, কতদিন আগে এটা? এটা আজকে থেকে 4 বছর আগের কাহিনী। কোথায় ছিল, কোন দেশে এটা? কঙ্গোতে, সম্ভবত কঙ্গোতে। কঙ্গোতে। আর ওই ভিআইপি অফিসারটা কোন দেশে ছিল? পুলিশ সেনাবাহিনীতে এই কাহিনীগুলা অ্যাভেলেবেল হয়ে থাকে। আপনি এ ব্যাপারে একটা পোস্ট যদি করেন, তাহলে যারা সেনাবাহিনীতে চাকরি করছে আমাদের মতো, তারা দেখবেন নিচে কমেন্টস গুলা যে করে কিরকম কমেন্টস গুলা। বুঝতে পারছি।